সবাইকে আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। সো আজকে আমি চলে আসছি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পাশে বাতু কেপ। সো এই জায়গাটা আমার আসার অনেক ড্রিম ছিল। তো আজকে ফাইনালি ঈদের ছুটি পেয়ে কোম্পানি থেকে চলে আসলাম বাতু কেপ। সো এইখানে আসার পরে দেখতেছি যে অনেক অনেক মানুষ, মুসলিম হিন্দু বিভিন্ন ধর্মের মানুষ এইখানে ঘুরতে আসছে। এই গুহার হিস্টোরি জেনে আমি খুবই অবাক হলাম যে এই গুহাটি বিজ্ঞানীরা ধারণা করতেছে যে 40 কোটি বছর আগে এটা সৃষ্টি হয়েছে। সো এই গুহাটি দেখতে খুবই রহস্যজনক এবং ভিতরটা খুবই ভয়ঙ্কর লাগে আমার থেকে। সো আমি চলেন আপনাদেরকে এই গুহাটির ভিতরে যাইয়া আপনাদেরকে দেখাই বিষয়টা, তো আপনারা পুরোপুরি বুঝতে পারবেন। তো এটা হচ্ছে গুহার ভিতরের স্থান, যেটা ভিতরে অনেক মন্দির আছে। তারপরে এখানে পূজা করে হিন্দু ধর্মের মানুষগুলা। তো আমরা আরো উপরে যাব, উপরে যাই দেখি কি আছে। সো ফাইনালি অনেক উপরে উঠে গেছি, আরো একটু উপরে উঠতে হবে আমাদের। সো চলেন আর একটু উপরে উঠি। তো আমরা হাঁটতে হাঁটতে উপরে চলে আসলাম। এই জায়গার মধ্যে সবাই ছবি তুলতেছে, এখানে অনেক মানুষ এবং পর্যটকের ভিড় এই জায়গায় সবচেয়ে বেশি। তো আমরা এখন সবচেয়ে উঁচু স্থানে চলে এসেছি। তো এটাই বাতুকেফের মেইন পয়েন্ট। সো আমার তো বেশি একটা ভালো লাগে নাই, কারণ এটা প্রথমত হিন্দুরা ধর্মের একটা স্থান। সো আমি যাইতে চাইছিলাম না, তারপরও অনেক পর্যটক যায়, বিভিন্ন ধর্মের মানুষ যায়, তাই আসলাম। তো আসার পরে মোটামুটি ভালোই লাগলো। তো যারা এখানে আসতে চান আসতে পারেন, এটা কেলের সাইডে ট্রেন দিয়ে আসা যায় এবং কি বাসও আছে। তো ক্যাবে আপনারা আসতে পারবেন। তো আমরা পুরোপুরি কমপ্লিট করে ফেলছি ঘোরা। সো এখন আমরা নিচে নেমে যাব। নিচের যে ভিউটা দেখতে এত অসাধারণ লাগে উপর থেকে, মানে বলার ভাষা নাই, বুঝছেন? তো ভিউটা অনেক সুন্দর লাগে নিচে নামার সময়। উপরে উঠতে অনেক কষ্ট হয়, কিন্তু নিচে নামার সময় অনেক একটা ভাইব চলে আসে, কি সুন্দর নিচে মানুষগুলো কত ছোট ছোট দেখা যায়। তো আমরাও দেখতেছিলাম আর নামতেছিলাম। তো আমরা ঘোরা মোটামুটি শেষ। তো আমরা এখন নেমে যাব। সবশেষে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় চলে আসছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।